হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুপটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। এর আগে আমি কার্নেশন ফুলের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও একটি ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের কার্নেশন ফুলের সম্পর্কে। এই দেখতে পাচ্ছেন একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগে বসানো আছে কার্নেশন ফুলের চারা আমি বসিয়েছিলাম। শীতকালে এটি লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। অক্টোবর নভেম্বর মাসে যদি আপনারা এই গাছটির চারা বসান আপনারা, তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসের দিকে এই গাছে ফুল দেখতে পাবেন গাছটি ম্যাচিওর হওয়ার পরে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি টিস্যু কালচারের গাছ। আমি টিস্যু কালচারের গাছ নিয়ে এসেছিলাম এটি নার্সারি থেকে। বীজ থেকে চারা তৈরি আমি করিনি, এবং এই কার্নেশন টিস্যু কালচারের যে গাছগুলো আছে তাতে কিন্তু বীজ হয় না, বলতে গেলে খুবই কম। বলতে গেলে এতে বীজ দেখাই যায় না, বীজের পরিমাণে খুবই কম, কিন্তু ফুলটি দেখতে খুবই সুন্দর, গোলাপের চেয়েও সুন্দর লাগে আমার কাছে। এটি দেনথাস প্রজাতিরই একটি গাছ, হাইব্রিড ভ্যারাইটি টিস্যু কালচারের গাছ। গাছটি ম্যাচিওর হওয়ার পরে প্রচুর পরিমাণে ফুল ফোটে, এবং এর ফুলের সবচেয়ে বেশি যে বিশেষত্ব আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো কাঠফ্লাওয়ার। ফুলটা দেখতে তো অবশ্যই সুন্দর। কাঠফ্লাওয়ার এই জন্যই বলছি, ফুলটাকে ডানটি কেটে যদি একটি গ্লাসে কিংবা কোনো পাত্রে যদি আপনারা জল দিয়ে রেখে দেন, সেক্ষেত্রে মিনিমাম 2 সপ্তাহ পর্যন্ত ফুলটি সতেজ থাকবে। 15 দিনের আগে কিন্তু ফুলের পাপড়ি ঝরে পড়বে না, এবং ফুলটি মূর্ছে যাবে না। অনেক ফুল আছে কিছুদিন পরেই, সপ্তাহ 10 দিন পরেই কিন্তু ঝরে পড়ে যায়, পাপড়ি ঝরে পড়ে যায়, ফুল শুকিয়ে যায়। কিন্তু এই কার্নেশন ফুলটিকে কাঠফ্লাওয়ার নামে ডাকা হয় এই কারণেই যে ফলটি কেটে রেখে দিলেও, ফুল যদি আপনারা কেটে রেখে দেন, একটি পাত্রে জল দিয়ে রেখে দেন, তবু সেক্ষেত্রে দেখবেন মিনিমাম 10 থেকে 15 দিন ফুলটি একই রকম থাকবে, সতেজ থাকবে, পাপড়ি ঝরে পড়বে না, সম্পূর্ণ সতেজ থাকবে। দেখতে পাচ্ছেন গাছটি ম্যাচিওর যদি সঠিকভাবে হয় তাহলে প্রচুর পরিমাণে ফুল ফোটে, এবং অনেক দিন পর্যন্তই এই গাছটিতে ফুল ফোটে। এবং আপনারা চাইলে এর কাটিং থেকেও চারা তৈরি করতে পারেন। এই গাছের ডাল কেটে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন চারা তৈরি করতে পারবেন। তবে এই গাছের একটি সমস্যা আমি দেখেছি, বর্ষাকালে কিন্তু গাছটিকে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল। বৃষ্টির জল এই গাছটি একদমই সহ্য করতে পারে না। এর রুট হলো ফাইবার রুট, তন্তু জাতীয় শিকড় এই গাছের। বৃষ্টির জল একদমই সহ্য করতে পারে না। বর্ষাকালে যদি বেশি পরিমাণে বৃষ্টি হয়, অথবা যদি টব আপনার ছাদে থাকে, তাহলে সেক্ষেত্রে ধীরে ধীরে গাছটি দেখবেন পচে নষ্ট হয়ে যাবে। বর্ষাকালে এর একটু বেশি যত্নের প্রয়োজন। বর্ষাকাল চলে গেলে কিন্তু এই গাছটি আবার নতুন করে গ্রো করবে, এবং তাতে আপনারা ফুল দেখতে পাবেন। মাটির নিচ থেকে, শিকড় থেকে আবার নতুন পাতা আসবে, নতুন গাছ আসবে, তাতে নতুন পুকুরে আবার ফুল দেখতে পাবেন। শুধু বর্ষাকালটিকে আপনাদের এই গাছটিকে লক্ষ্য রাখতে হবে, যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। অনেকটা স্ট্রবেরি গাছের মতো, বৃষ্টি একদম সহ্য করতে পারে না। তবে আপনারা চাইলে এটি লাগাতে পারেন। কার্নেশন খুবই সুন্দর ফুল ফোটে গাছটিতে। দেনথাস প্রজাতির গাছ, কিন্তু দেনথাসের থেকেও অনেক ভালো, অনেকটা গোলাপ ফুলের মতোই দেখতে পাপড়িগুলো, এবং প্রচুর পরিমাণে পাপড়ি হয় এদের। আর এর অনেকগুলো কালার হয়। আমার কাছে আপাতত 2টো কালারই আছে, 2-3টে কালার আছে, গোলাপি, সাদা, লাল। বীজ থেকে চারা তৈরি করতে প্রচুর সময় লাগে, তো সেই ক্ষেত্রে আমি নার্সারি থেকে টিস্যু কালচারের চারা সংগ্রহ করে এনে লাগিয়েছিলাম। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আর যদি কিছু সাজেশন করতে চান, অথবা যদি কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে।